হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। দেখো, আজকে আমরা দার্জিলিং থেকে বের হয়ে যাব, মানে বাড়িতে রিটার্ন করব। তো তার জন্য আমাদের বেডিংপত্র সব গোছানো হয়ে গেছে। তো গাড়িও চলে আসবে বলেছে 8:30টার মধ্যে। তো আমাদের স্নান টান করে সব রেডি হয়ে গেছে। তো তার জন্য দেখো, তোমাদেরকে একটু আমাদের হোটেলে যে রুমটা ছিলাম তো একটু ভিডিও করে রাখছি। তো এতদিন যে অবস্থা ছিল রুমটার, তো আজকে গুছিয়ে আমরা নিচে চলে এসেছি। দেখো, রিসেপশনে বসে আছি। তো আমাদের বেডিং কিন্তু অনেক হয়ে গেছে, কারণ দুটা বেডিং অলরেডি বেড়ে গেছে, কারণ কিছু কেনাকাটা হয়েছিল এখান দার্জিলিং থেকে। তার জন্য বেডিং কিন্তু আরও এক দুটা মানে বেড়েই গেছে। তো গাড়ির জন্য ওয়েট করছিলাম আমরা নিচে। আর ব্রেকফাস্টও করিনি, রাস্তায় করব। তো দেখো, গাড়ি চলে এসেছে। আর এখানে ড্রাইভারগুলো, মানে একটা জিনিস এতটা ভালো লাগলো, এত ছোট ছোট রাস্তা দিয়ে ওরা মানে এত বড় বড় গাড়ি কিভাবে চালায়। দেখো, এই রিসেপশনের ভেতরে ওরা গাড়িটা ঢুকিয়ে দিয়েছে কীভাবে, কারণ না ঢোকালে উপায় নেই, কারণ রাস্তাটা এতটা ছোট আর চিকন। তো ওখানে যদি দাঁড়িয়ে থাকে গাড়িটা পার্কিং করে, তাহলে জ্যাম লেগে যাবে, অন্য গাড়ি আর যেতেই পারবে না। তো আমরা এখানে দেখো স্টার্ট করে দিলাম, মানে আমরা এখন পাহাড়ের থেকে নিচের দিকে নেমে যাচ্ছি। যাওয়ার টাইমে কিন্তু মনটা অনেক খারাপ লাগছিল, কারণ 3 দিন থাকলাম দার্জিলিংয়ে। তো থাকার পরে এখন যেহেতু নিচের দিকে নামছি আমরা, মানে আমাদের বাড়ির দিকে যাচ্ছি, তো দেখছিলাম জাস্ট পাহাড়গুলোকে। যতটা নিচে নামছিলাম না, ওই দেখো দেখতে পাচ্ছ দূরে, ওই দিক থেকে আমরা আসলাম, ওটাই দার্জিলিং। আর আমরা আস্তে আস্তে নিচের দিকে নেমে যাচ্ছি। তো সবার মনটা ভীষণ খারাপ লাগছিল। আসার দিন যতটা মানে ফুর্তি ছিল, আনন্দ ছিল সবার, আজকে যাওয়ার দিনে দেখো সবার মনটা একটু মানে খারাপ হয়ে গেছে। কাশ আরও কয়েকটা দিন থাকলে পারতাম, মানে এরকম লাগছিল, বা এখানেই থেকে যেতে পারতাম, এত সুন্দর চারিদিকে। তো এটাই বলাবলি করছিলাম সবাই, বাট উপায় নেই, ফিরতে হবে নিজেদের জায়গায় আবার। তো তাই চলে যাচ্ছি। তো আমরা জাস্ট পেছনে ঘুরে ঘুরে বারবার দার্জিলিংটাকে দেখছিলাম, ভাল লাগছিল, মানে কি বলবো আর। তো এভাবেই আস্তে আস্তে আমরা প্রায় অলমোস্ট নিচে নেমে চলে এসেছি। তো ওখানে একটা রেস্টুরেন্ট ছিল, সেখানে আমরা ব্রেকফাস্ট করেছি। ব্রেকফাস্টের টাইম তো পার হয়ে গেছে, 11:30টার মতন বাজে, কেউ কিছুই খায়নি। তার জন্য এখানে রেস্টুরেন্টটা কিন্তু খুবই সুন্দর ছিল, মানে খুবই সুন্দর ছিল। তো এখানে বসে আমরা অল্প ব্রেকফাস্ট করে নিলাম যে যার মতো। তারপরে এখান থেকে স্টার্ট দিয়ে আমরা আবার শিলিগুড়িতে চলে গেছিলাম। বাট কথাটা হচ্ছে যে আমাদের ট্রেন ছিল অনেকটাই লেট, দুপুর 1:30 ট্রেন ছিল, রাত 9:30-তে এসেছে রাত, কারণ ঠান্ডার দিন সব ট্রেন লেট হয়। তো ভাগ্যটা ভালো, আমাদের মানে শিলিগুড়িতে একটা হোটেল বুক করা ছিল অলরেডি। তো আমরা ওখানে ছিলাম রেস্ট নিয়ে। পরে আমরা রাত দেখো এখন 9টার মতন বাজে, স্টেশনে দাঁড়িয়ে আছি। আর রাতে ডিনারটা আমরা প্যাকিং করে নিয়েছিলাম, তার জন্য কোনো রকম অসুবিধা হয়নি। অল্প আমরা শিলিগুড়িতে ঘোরাঘুরিও করার টাইম পেয়ে গেছি ট্রেনটা লেট থাকার জন্য। তো 9:15-তে ট্রেনের খবর হলো, তো আমরা প্ল্যাটফর্মে নিচে নেমে গেছি। দেখো, এখন আমরা ট্রেনের জন্য ওয়েট করছি। ট্রেন অনেকটাই লেট, জাস্ট বাচ্চাগুলোর জন্যই খারাপ লাগছিল, কারণ ঠান্ডাটা মানে পড়ছে এখন রাতে। তো এতক্ষণে হয়তো আমরা বাড়িতে পৌঁছে যেতাম, বাট ট্রেন লেটের জন্য আমরা এখনও স্টেশনেই আছি। তো যাই হোক, ট্রেনও ঢুকে গেছে। তো ট্রেনে উঠেই আমরা আবার ডিনারটা করে নিয়েছি, বাচ্চাদেরকেও খাইয়ে দিয়েছিলাম। তারপর বাচ্চারা একটু ঘুমিয়ে পড়েছিল ট্রেনে, অল্প খেলাধুলা করে অল্প ট্রেনে ঘুমিয়ে পড়েছিল। তো বাড়িতে পৌঁছতে পৌঁছতে আমাদের প্রায় রাত 3টার মতন বেজে গেছিলো। তো এই ব্লগটাকে এখানেই শেষ করছি ফ্রেন্ডস। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।